তারপর আমার কইছিল আমার জামাই মারা লাবো। আমি মানুষের পা ধরা আমার মোলার আমি কইতে বাচ্চা বলতে জামাই দিলে ভিক্ষা করে এলো কি করে এলো টাকা দেবো। আজকে আমি ভিক্ষা করে মাসে টাকা দেই। এলাকায় তো মাঝে কত কিছু করে বিয়ার বলতাম যায় আমার বাচ্চারা আমার 1 লাখ টাকা দিবে এই বাচ্চা কিনার। তাও আমি কইছি ভিক্ষা করে খাবো, তাও বাচ্চা দেবো না। এলাকা আমার জামাই আমি ভিক্ষা করে মানে স্বামীর ঋণের বোঝা মাথায় নিয়ে এখন হলো রাস্তায় ভিক্ষা করে আপনি টাকা দিতে হচ্ছে। হ্যাঁ মানে আপনি এই যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে না আপনি কেমন আছেন, আপনি বলছেন অনেক ভালো আছি, এই হলো আপনার ভালো থাকা। হ্যাঁ আমি কি করবো এখন? আমার কথা তো আমার 10টা টাকা কেউ দান করবে না, 10টা কথা বলে যাবে। তাও কি করি? আল্লাহ আছে, যার কেউ নাই দুনিয়াতে। হ্যাঁ আল্লাহ আছে, রিজিকের মালিক আল্লাহ, দেখার মালিক আল্লাহ, সবই আল্লাহ। আল্লাহ ছাড়া আমার দুনিয়ার কেউ নাই। আজকে আমি ভিক্ষা করে এই বাচ্চার ছেলে ভিক্ষা করে খাই। আপনি কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ। আমি যে প্রতিবন্ধী মানুষ, আমার কেউ 10 টাকা 5 টাকা দেয় না, আমার বাচ্চার ছেলে আমায় দেয়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একজন মা তার সন্তানকে নিয়ে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এই রাস্তায় দাঁড়িয়ে তিনি হলো সাহায্য সহযোগিতা তুলছেন। আমরা শুনবো তার জীবনের কষ্টের কথা, যে কথাগুলো কখনো ক্যামেরার সামনে বলেননি। চলুন দর্শক আমরা কথা বলি বোন লাবণীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? ভালো আছি মোটামুটি। আমাদেরকে একটু বলবেন যে আপনার এটা কি হয়? আপনার ছেলে। ছেলে? আপনার বয়স কত? আমার 22 বছর চলে। 22 বছর। আপনার সন্তানের বয়স কত? 2-3 বছর চলতেছে। 2-3 বছর। আপনি বিয়ে করছেন কত সাল, কতদিন হয়েছে? 13 বছরের মতন হয়েছে। 13 বছরে বিয়ে করছেন? আমার যখন আমার বাপ নাই, মা আছে, বাসা বাড়া কাম করে। আমার মা এতটা সম্পদ ছিল না যে আমার ভাই বোনের আমাকে খাওয়ায় পড়ায় রাখতে পারতেছে না। আমার মা একটা খালা বললো প্রতিবেশী একটা ছেলে আছে, বাপ মা থাকতো নাই, সেই ছেলের সাথে বিয়ে দিবেন, গাঞ্জা গটি কিছু খায় না। তো আমার মা ভালো মনে করে বিয়ে দিছাম করে। এখন আল্লাহ দিলে খুব সুখে আছি আমরা। মানে আপনি খুব সুখে আছেন, ফুটপাতে আছেন? হ্যাঁ, এখন আমার বাচ্চা যখন 9 মাসের পেটত, তখন আমার জামাই একটা অটো রিক্সা হারাইছিল। কতলা আমার মা কোত্থেকে টাকা দিবে? আমার মা বাসা ভাড়া কাম করে, কোত্থেকে আমার টাকা দিবে? আর আমি আমার মার কাছে যাই, আমি মারে ছোট করবো? এলাকা আমার থেকে জন বেটারা ভিক্ষা করে খায়। আমি এলাম প্রতিবন্ধী মানুষ, আমার যদি আমার বাচ্চারও ছিল আমার, বুঝছেন ভাইয়া, আমার বাচ্চারও ছিল আমার 10 টাকা 5 টাকা দান করবে। আমার স্বামী যখন বাবু যখন 9 মাসের পেটে, তখন একটা অটো রিক্সা হারিয়েছিল। মাহাজনে কইছিল ওর ঘরে তো কোনো মাল সামানা বেশি নাই, খাতা বালিশ। আর কি বুঝছি আমি আর ডাইয়া করবো। তারপর আমাকে বলছিল আমার জামানে মায়েরা ফেলার ভয় রাখছিল, 2 দিন আটকে পিটাইছিল। আমি বলছি আঙ্কেল আমার স্বামীরা সাইরা দেন, নাহলে আমার কোনো তো কাজ করে খাওয়া লাগবো, নাহলে আমি টাকাটা কোত্থেকে দেবো? মানে কেন আটকে রাখছে? গাড়িটা হারা লাইছিল, অটো গাড়ি। মানে অটো রিক্সা? হ্যাঁ, হাত থেকে দালালের হাতে পড়ছিল, এই গাড়ি আর পাওয়া যায় নাই। তারপর 2 দিন আটকে পিটাইছিল। মানে আপনি প্রতিবন্ধী, সেই সুবাদে মানুষ কেউ সহযোগিতা করে না। এই বাচ্চা নিয়ে যখন আপনি রাস্তায় থাকেন, তখন কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা শুধু বাচ্চার উচিলায়। হ্যাঁ। আপনার বাচ্চাটার নাম কি? নূর আলম। কি নাম? নূর আলম। নুরি আলম। নুরি আলম, তুমি কেমন আছো? কথা বলতে পারে না, ভালো কথা করে বলতে পারে না? না, তার মানে এই যে স্বামী যে ঋণের টাকাটা, দর্শক পর্যাপ্ত পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, মানে পর্যাপ্ত পরিমাণ ধুলা এবং বালি ঝড় ছেড়েছে, কিন্তু তারপরও সে তার সন্তানকে নিয়ে মানে রাস্তায় এই ফুটপাতে মানে লোক বসে আছেন। একটু যদি সাহায্য সহযোগিতা করে গো। বোন, আপনার মোবাইল নাম্বার আছে? আমার মোবাইল নাই আমগো। তাহলে এই যে আমরা যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা করে যে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করবে, মানুষ কিভাবে করবে? আমারটা নাই তো, আমার হাজবেন্ডের। আপনার হাজবেন্ডের মোবাইল নাম্বারটা একটু বলেন। 017 38 দিবেন 8 38 15490। আবার বলেন নাম্বারটা। 017 38 15490। এই নাম্বারটা কি বোন বিকাশ করা? নগদে আছে। নগদ আছে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম সোহাগ।
সোহাগ। আপনার নাম কি? আমার নাম লাবণী। লাবণী। সন্তানের নাম কি? নূর আলম। নুরি আলম। দর্শক, আপনারা লাবণীর সাথে কথা বললেন এবং লাবণীর সন্তান সম্পর্কে জানলেন, তার স্বামী সম্পর্কে জানলেন। সে আজকে ফুটপাতে কেন, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম। দর্শকে যে দেখুন, তার পরিস্থিতি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সে কতটা কষ্টে আছে, দুঃখে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ধুলা, বালি এখন অনেক পর্যাপ্ত, মানে এখানে এক কথা বলা যায় পুরো অন্ধকার হয়ে গেছে। যে এত ঝড় মধ্যে এত ঝড় ছেড়েছে আজকে। আপনারা দর্শক 5 তারিখ, এই 5 তারিখে মানে কিন্তু প্রচুর পর্যাপ্ত ঝড়ের মধ্যে কিন্তু এই বোনটি তার সন্তানকে নিয়ে বসে আছে। যে স্বামীর যে ঋণ রয়েছে, যে অটো হারিয়ে গেছে, সে অটো মানে স্বামীকে বেঁধে রেখেছিল, সেখান থেকে তিনি নিজে তাকে বাঁচালেন। আর শর্ত হলো যে তার স্বামীর টাকাটা সে নিজে দিবে। দর্শক, আর বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি তার স্বামীর, সোহাগের। সেই নাম্বারে আপনারা যদি পারেন, যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।